আসসালামু আলাইকুম। ৭৫ বাংলাদেশ থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্না নিশি। ময়মনসিংহ সদর উপজেলার ৭ নং চরনীলুখিয়া ইউনিয়নে বিজয়নগর গ্রামে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার চরনীলুখিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল দীর্ঘদিন ধরে প্রায় ২৫% জমির একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত্রে যখন ৯টার দিকে আমি পুকুরে খাওয়ান দেওয়ার পরে আমি বাড়িতে যাই, প্রায় আইসা দেখি যাই মাছ সব বাসা পড়তেছে দিঘির মধ্যে, প্রচুর খাওয়ান টাওয়ান বাসা পড়ছে। একটা ট্যাবলেট মেরে দিয়েছে পুষ্করির মধ্যে, ট্যাবলেট মারার পরে দেয়া সব মাছ বাসা পড়ছে আর খাওয়ান টাওয়ান নেওয়া হয়েছে। মাছ আর নিয়ন্ত্রণে আনন্দ গেছে না। মোটর ফিট করছি 2টা, অক্সিজেন ট্যাবলেট মারছি, অনেক কিছু করার পরে মাছ আর রাহন গেছে না, সব মাছ মারা গেছে। আমরা তো রাত্রে নামাজ পড়ে দিয়া এই আমিনুল আর টুকাইতেছে তো দেখতে বেশি আসানুক গেলাম। তাছাড়া ২০-২৫ দিন ধরে শ্বাস করতেছে আমারই বাতিজা। বৃহস্পতিবার রাত আসিন আমার মুরগি ধরা আসিন শ্রীরামপুর। হেন থেকে আইসি আয়াসে রিটেরি খাইছি, খায়া হুচ্ছি। তারপরে রাসেল ভাই ৪টা ১৪তে ফোন দিছে আমারে, অনেক রাত্র হয়ে গেছে, আইসি উঠছি নাকি সেই খাইছি নাকি। পরে ফোন ধরে কইছি যে সেই খাইছি। পরে আপনার ৭টা ১৭ বাজে বেলা, ৭টার মতো বাজে আর কি। এই সময় ভাইয়া ফোন দিছে, কব করাইলা না, আমার তো মার সব মারি আলছি। সন্ধ্যা ৭টা না সকাল ৭টা। পরে ক্যারেট মেরেট লইয়া দূর হারি আইলাম, আয়া দেখি তো এই অবস্থা, একটা বিরাট বড় ক্ষতি করে আলছে ভাইয়ের। মাছ সব মনে করুন বাইসা পড়ছে, পানির মধ্যে মাছ থাকতেই পারতেছে না, কাঁচারা মাছের উঠতে উঠতেছে, সিট পাইরা মাছে। এই সমস্যাতে যদি মরে যাইতো তো পানির যে ফুকা মাকড় আছে, কাঁকড়া মাকড়া আছে, এটি তো মরতো না, খালি মাছটাই মরতো। তো এই যে আমরা যে পরে মাছ মরা মাছ তোলার পরে যে আমরা যে তলে আতায়া মাছ ধরছি, দেখি কাঁকড়া সহকার মরিয়াছে গা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুস সাকিব জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।